জেনারেল আজিজের টাকা পাচারের হোতা, বিকাশ বা কেশিয়ার টাইপের লোক, কিন্তু ভাগবাটোয়ারায় সমস্যা হওয়ার কারণে স্বামী হয়ে উঠেছেন আল জাজিরার হুইসেল ব্লোয়ার। এই হুইসেল ব্লোয়ার উপরে নির্ভর করে বেরিয়ে আসে 2001 সালে বিখ্যাত সেই আল জাজিরার রিপোর্ট অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, যে নিউজ শেখ হাসিনার তক্তে তাউস নাড়িয়ে দিয়েছিল, যেই নিউজের কারণে তাসলিম খলিলকে মানুষ প্রাণ ভরে দোয়াও করেছিল। সেই নিউজের একজন তথ্যদাতা হুইসেল ব্লোয়ার হলেন জুলকারনাইন সায়ের স্বামী। এটা ভাবতে কোনো সন্দেহ নাই। আমি তাসলিম খলিলকে পছন্দ করি না বা ঘৃণাও করি না, কিন্তু জুলকারনাইন সায়ের স্বামীর চাইতে তাসলিম খলিল ফার 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 বেটার সাংবাদিক। আপনি এটাও যদি বলেন যে বাংলাদেশের অথেন্টিসিটির দিক দিয়ে এই তাসলিম খলিল একজন সেরা, তার মতাদর্শ ভিন্ন রকম হতে পারে, সে ইসলাম বিরোধী হতে পারে, সে জামায়াত বিরোধী হতে পারে, কিন্তু কোয়ালিটি সাংবাদিকতা বা আপনার অথেন্টিসিটি বিবেচনায় জুলকারনাইন সায়ের স্বামী তাসলিম খলিলের আশেপাশেও থাকবে না। আপনি হয়তো ভাববেন খালেদ মহিউদ্দিনের সাথে তুলনা করি না কেন। খালেদ মহিউদ্দিনের নৈতিকতা জুলকারনাইন সায়েরের আশেপাশে যাওয়ারই যোগ্যতা নাই আমার মতে। তার কিছু ডিসক্রিমিনেসি আছে জুলকারনাইন সায়েরের, ইসলাম বিদ্বেষ, জামাত বিদ্বেষ এসব আছে তার মধ্যে, সমকামিতার প্রতি প্রবল আগ্রহ, এগুলা তার থাকতে পারে, যার যার একটা পারিবারিক ব্যাপার আছে না। কিন্তু সাংবাদিক হিসেবে সে খালেদ মহিউদ্দিনের সাথে বহুগুণ ভালো, 5 গুণ ভালো, 5 গুণ, 100 গুণ, 1000 গুণ না। ওই একবার আমরা চশমা কিনতে গিয়েছিলাম এক দোকানে, তো একটা চশমা কেনা হয়েছে 1800 টাকা দিয়ে। ফার্মগেটের এক ফুটপাতে দেখা গেল প্রায় কাছাকাছি কোয়ালিটির একটা চশমা। তা আমার এক বন্ধু এবং কলিগও বটে, সে দেখলো যে, বললো যে আরে এই চশমাটা দুইটা এক, 1800 টাকার চশমা আর এখানে মাত্র 600 টাকার চশমা। এখন সে বললো যে চশমাটা দেন। সে চশমাটা হাতে নেওয়ার পর দোকানদার ফুটপাতি বলল, আপনার চোখে যেটা আছে এটার চাইতে 1000 গুণ ভালো। এটা 1000 গুণ, বুঝেন, ডবল ভালো, 10% ভালো, 20% ভালো, এটা এক কথা, 100 গুণ ভালো, কিন্তু সে বলছে 1000 গুণ ভালো। তো আমি খালেদ মহিউদ্দিনের চাইতে তাসলিম খলিলকে 1000 গুণ বলছি না, আমি বলছি 5 গুণ ভালো। খালেদ মহিউদ্দিন এক হিসাবে কোনো সাংবাদিকই না, সে হইল বাজারে আপনার লেকচারার টাইপের। বাজারে লেকচার দিয়ে মানুষ বনাজি ওষুধ বিক্রি করে না, সালবাকর, সাপের ওষুধ, ভূতের ওষুধ, জিনের ওষুধ, এসব বিক্রি করে না, ওইল সেই টাইপের সাংবাদিক, এর বাইরে আর কিছুই না। আর তাকে বলে দিবে, ধরেন সে তো ধরেন মতিউর রহমান প্রথম আলোতে কাজ করতো, মতিউর রহমান তাকে বলে দিবে আজকে তারেক জিয়ার বিরুদ্ধে একটা নিউজ করো, তারেক জিয়া, সে এটা নিয়ে তারেক জিয়ার বিরুদ্ধেই লিখতে থাকবে, সত্য মিথ্যা কি বুঝতে পারবে না, ওই বিবেক নাই তো। সে বলবে আজকে খালেদা জিয়ার ওই কি অরফানেজ ট্রাস্টে, জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে একটা লেখা, খালেদা জিয়া খারাপ, খালেদা জিয়া খারাপ, খালেদা জিয়া খারাপ, প্রতি লাইনে লিখতে লিখতে সে ভরে ফেলবে। সে হলো এই টাইপের ম্যাজিস্ট্রেট ছিল ভাই, তখন তো সিপিবি টিপিবি সব আওয়ামী লীগের আমলে সে ম্যাজিস্ট্রেট হয়েছে, বুঝেন না, তখন প্রশ্ন আউট হয় আওয়ামী লীগের আমলে। সে কি তার ইউনিভার্সিটিতে প্লেস পাওয়া স্টুডেন্ট না, সে কি বাইরের কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে যেতে পারছে না, পারেনি। সে ম্যাজিস্ট্রেট হয়েছে ওই সুপারিশে, কোর্টার ম্যাজিস্ট্রেট হয়েছে। খেলকে নিলে দেখবেন চেহারা সুন্দর, এই কারণে মানুষ ভালো জানে, এই আর কি। আর আমাদের দেশের মানুষের তো ঠিক নেই, কাকে ভালো জানবে আর কাকে জানবে না। আমাদের দেশের মানুষ শেখ হাসিনাকে প্রিয় মনে করে, আছে না, এই দেশ তো। খালেদ মহিউদ্দিন তো শেখ হাসিনার রাজসভার লোক। খালেদ মহিউদ্দিনের যদি নৈতিকতা থাকতো তাহলে তো সে ওই আপনার ইয়েতে যাইতো না, সালমান এফ রহমানের মতো চোরের অধীনস্থ কর্মচারী হইতো না, তাই না? তো দেখেন এই জুলকারনাইন সায়ের কিন্তু হেরে যাচ্ছে তাসলিম আমাদের পিনাকি ভট্টাচার্য ইলিয়াসের কাছে। সে যে কৌশল নিয়েছে, সে ভাবছে আপনার ধরেন একটু বিএনপির পক্ষে নিয়ে সুযোগ সুবিধা নেবে। সে কিন্তু আল জাজিরার
সুনাম নষ্ট করছে, বাংলাদেশে আল জাজিরার যে গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা, সে লবিং টবিং করে সুনাম নষ্ট করছে। কিছুদিন আগে সে বাংলাদেশ নিয়ে লিসেনিং পোস্ট নামের একটি লিসেনিং, আল জাজিরার একটি পার্ট আছে লিসেনিং পোস্ট, এটা একটা রিপোর্ট, সাক্ষ্যদেরকে নিয়ে ডাইরেক্ট সম্পৃক্ত যারা, ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে নিয়ে এই ধরনের একটি লিসেনিং পোস্ট করছে। সেখানে ওয়াকারুজ্জামানের বক্তব্য নেওয়া হয়েছে খুব ভাব নিয়ে, এই যে আমি ডক্টর ইউনুসকে সহযোগিতা করছি, এভাবে খুব ভাবটাপ দেখাই সে ইউনুসকে প্রেজেন্ট করছে। আসলে ওয়াকারকে তো অত মানায় না, একজন সেনাপ্রধান যে মাপের হাইট হওয়ার কথা তাকে ওরকম লাগে না, তাই না? তো এই তাকে প্রেজেন্ট করলো। বিএনপিরও কিছু লোকের মন্তব্য নিয়েছে এই রিপোর্টে। ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র বলি বা এনসিপিরও বক্তব্য নেওয়া হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হলো জামায়াতের বা শিবিরের কোনো লোকের বক্তব্য এই রিপোর্টে লিসেনিং পোস্টে নেওয়া হয় নাই। এটা কি প্রশ্নবিদ্ধ না? এটা কি আল জাজিরাকে প্রশ্নবিদ্ধ করবে না? এই কাজটাই হয়েছে জুলকারনাইন সাহেব সামির কারণে। এই কারণে সামির ব্যাপারে আল জাজিরাতে চিঠি দিতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স। আমি এটা বলা ঠিক হবে কিনা, খালেদ মহিউদ্দিনের ব্যাপারে যার ডয়েসে ভ্যালিতে চিঠি দিছি, সেই নীতি নৈতিকতাহীন সাংবাদিকতা করছে। একজন টাকা পাচারকারী সালমান এফ রহমানকে সে বারবার অতিথি করছে, এভাবে ডয়েসে ভ্যালির মর্যাদা নষ্ট হয় না? অবশ্যই নষ্ট হয়। ঠিক একইভাবে এখন কিন্তু এই আপনার জুলকারনাইন সাহেব আল জাজিরার, যদিও আল জাজিরা কিন্তু ডয়েসে ভ্যালি থেকে অনেক হাই লেভেলের চ্যানেল না, বিবিসি সিএনএন থেকে উপরের চ্যানেল আল জাজিরা। তাদের টেকনোলজি, তাদের ইথিক্স, তাদের প্রভাব আপনি বুঝেন। আরবদের মালিকানাধীন একটা চ্যানেল বছরের পর বছর বিশ্বের র্যাঙ্কিংয়ে সেরা হয়, এটা বিশাল ব্যাপার না? বিশ্ব র্যাঙ্কিংয়ে পজিশন করে নেয় তারা। 6 বার সেরা, বিশ্ব সেরা চ্যানেল হয়েছে আল জাজিরা। 96 সালে আরবি প্রতিষ্ঠা হয়, আর 2001 সালে এসে তুর্ক, বলকান, আফ্রিকান এসব নিয়ে আপনার ইংরেজি, আল জাজিরা ইংলিশ চালু হয়। তো সেই চ্যানেল তার কারণে বদনাম হয়ে যাবে, এটা হতে পারে না। সে আসলে কিভাবে কি করল? সে লবিং করছে, লবিং করে নিউজ করে। সে এখন আতাত করতেছে জাহেদের সাথে, মঞ্জুরুল আলম পান্নার সাথে, এদের সাথে আতাত করে, আর শিবিরের একটু একটু প্রশংসা করে, সাদেক কাইমের প্রশংসা করে সে ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে ডাউন করতে চাইতেছে। কিন্তু তখন কনক ইলিয়াসদেরকে যদি পারত, সে যদি সফল হতো, এরপরে সে শিবিরের লোকদেরকে পচাতো, কারণ তখন শিবিরের পাশে থাকার ইথিক্যাল কেউ থাকতো না। এখন সে নিজেই পচে যাচ্ছে, পচে গেছে অলরেডি। মানে ব্যক্তিগত ইস্যু নিয়ে দেখেন, মানুষের নৈতিকতা যখন পতন ঘটে তখন কতভাবেই ঘটে। পিনাকি যদি 100টা প্রেম করে, মেয়ের যদি সেখানে সায় থাকে, এখন আইনে কি আপনি পিনাকিকে ধরতে পারবেন? পারবেন না। এটা একটা ব্যক্তিগত ইস্যু, তাই না? এই ব্যক্তিগত ইস্যু নিয়ে ঘাটাঘাটি করতে গেছে, নিজেকে বুদ্ধিমান ভাবছে সায়ের, যে হ্যাঁ এই দেশের মানুষ নারী ঘটিত বিষয় অপছন্দ করে, যদি এটা নিয়ে পিনাকিরে ঘায়েল করা যায় তাহলে মোটামুটি আমি জিতে যাব, হিরো হয়ে যাব। ওই যে হিরোইজমে আক্রান্ত হইলে যা হয়, আসলে তো তার সাংবাদিকতার কোনো তেমন একটা ফান্ডামেন্টাল ইয়ে নাই। হয়তো হাতে খড়ি হয়েছে, সৌভাগ্য আল জাজিরা দিয়েই প্রথম শুরু হয়েছে। এই সবাই অনেক ভালো থাকবেন। তবে পিনাকির কাছে সে হেরে গেছে, সে আল জাজিরাতে সে তার আসন হারাতে পারে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ গিয়েছে, আরও যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।